গল্পের শুরু হয় লিলি নামের মেয়েকে দিয়ে, যে নিজের সৎ বাবার দেওয়া অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। এই মুহূর্তে সে তার প্রেমিক নীলের সঙ্গে এক গভীর জঙ্গলের মধ্যে রয়েছে। পথ অনেক লম্বা ছিল, তাই তারা দুজন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য থামল। কিন্তু এইখানে লিলির মনোবল ভেঙে যেতে শুরু করল। সে বাড়িতে ফোন করতে যাচ্ছিল, কিন্তু নীল তাকে বারণ করল এবং বলল, এখন আর পেছনে ফিরে দেখার কোনো লাভ নেই, আমাদের নিজেদের ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। এরপর তারা আবার যাত্রা শুরু করল। কিছুক্ষণ চলার পর তাদের মনে হলো যে তাদের কাছে পান করার জল শেষ হয়ে গিয়েছে। এর ওপর জঙ্গলে অন্ধকারও নেমে আসছিল, তাই তারা স্থির করল যে এখানেই থেমে তাঁবু খাটানো হোক। লিলি তাঁবু লাগাতে লাগল আর নীল জল খুঁজতে চলে গেল। কিন্তু তাঁবুর ভেতরে বসে থাকা লিলি হঠাৎ লক্ষ্য করল যে নীল তার মোবাইল ফোনটাও নিজের সঙ্গে নিয়ে গিয়েছে। এতে সে খুব দুশ্চিন্তায় পড়ল এবং সারা রাত নীলের জন্য অপেক্ষা করল। কিন্তু সকাল হয়ে গেল, তবুও নীল ফিরে এলো না। এইবারে তার মনোবল পুরো ভেঙে গেল, তাই সে একাই এগিয়ে চলতে লাগল। তখনই কাছে থেকে তার কানে বন্য পশুদের ভয়ঙ্কর আওয়াজ এলো। এতে সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করল, আর তখনই তার চোখে একটি বাড়ি পড়ল। সে দৌড়ে সেদিকে গেল এবং দরজায় টোকা দিল। কিছুক্ষণের মধ্যে একটি লোক এসে দরজা খুলল, যার নাম ইভান। সে লিলিকে ভেতরে আসতে দিল। লিলি তার কাছে অনুরোধ করল, আমার একটি ফোন করতে হবে, আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি? কিন্তু ইভান এমনভাবে ব্যবহার করল যেন সে আগে থেকেই লিলিকে চেনে। সে বলল, আগে স্নান করে সতেজ হও, তারপরে ফোন করো, আর তারপর তাকে পান করার জন্য জলও এনে দিল। এই সব দেখে লিলির কাছে সবকিছু কেমন যেন অদ্ভুত লাগতে লাগল এবং সে ধন্যবাদ জানিয়ে চলে যেতে চাইল। কিন্তু ইভান তার পথ আটকে দিল আর জোর করে তাকে ঘরের ভেতরে নিয়ে এলো। এরপর হঠাৎ তার ভাবভঙ্গি বদলে গিয়ে ক্ষমা চেয়ে বলল যে বাইরে বন্য পশুদের বিপদ থাকতে পারে, তাই সে এখানে সুরক্ষিত থাকবে। লিলি বুঝতে পারল যে এই লোকটির মতলব হয়তো ঠিক নয়। সে ভয় পেয়ে গেল এবং আবারও বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু ইভান তাকে ধমক দিয়ে জোর করে একটি ঘরে বন্ধ করে দিল। লিলি চিৎকার করল, কিন্তু সে কোনো উত্তর দিল না। এরপর ভেতরে গিয়ে সে দেখল যে দেওয়াল জুড়ে নিখোঁজ মানুষদের খবরের কাগজের অনেক কাটিংস আর ছবি লাগানো আছে। এই দেখে সে আরও ঘাবড়ে গেল যে হয়তো এ একজন হত্যাকারী। সে এদিক ওদিক কিছু খুঁজতে লাগল যা দিয়ে সে আত্মরক্ষা করতে পারে। একটি বাক্সের ভেতরে সে একটি হাতুড়ি পেল। ঠিক তখনই ইভান এলো এবং বলল, এসব তুমি কি করছো? এরপর তার হাত থেকে হাতুড়িটি নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। লিলি ভয় আর আতঙ্কে কাঁদতে লাগল এবং তার মনে হলো যে হয়তো সে কোনো সাইকো কিলারের জালে ফেসে গিয়েছে। ওদিকে ইভান গিয়ে তার বাড়ির সুরক্ষা ব্যবস্থা চালু করে দিল, যার ফলে বাইরে বেরোনোর সব পথ বন্ধ হয়ে গেল। এরপর কিছুক্ষণ পরে সে ফিরে এলো এবং লিলিকে খাবার দিয়ে বলল, এইবার তোমার স্নান করে নেওয়া উচিত। সে মানা করল, তো সে আবার রেগে যেতে শুরু করল। লিলি ভয় পেয়ে তার কাছে অনুরোধ করল, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু ইভান তাকে জোর করে বেসমেন্টে নিয়ে গেল, যেখানে একটি ট্রেডমিল রাখা ছিল। ইভান তাকে অদ্ভুতভাবে বলল যে তোমার এর ওপরে হাঁটা উচিত। লিলি বুঝতে পারল না যে সে কি চায়, তবু ভয়ে বলল যে ঠিক আছে, আমাকে একা ছেড়ে দাও। এই শুনে ইভান কিছু না বলেই চলে গেল এবং বাইরে গিয়ে দরজা ভালোভাবে বন্ধ করে দিল। পরের দিন সকালে আমরা ইভানকে খবরের কাগজ পড়তে দেখি। সেখানে নীল আর লিলির নিখোঁজ হবার খবর ছাপা হয়েছিল। তখনই লিলি আওয়াজ দিল, তো সে ঘরে গেল। এইবারেও লিলি তার কাছে অনুরোধ করল, আমাকে ছেড়ে দাও। কিন্তু ইভান বলল, তোমাকে জেতার জন্য প্রশিক্ষণ নিতে হবে, আর আমি তোমার জন্য সব সময় ভালোই ভাবি। কিন্তু সে বলল না যে কিসের জন্য প্রশিক্ষণ নিতে হবে। সময় এভাবেই কেটে যেতে লাগলো এবং সে লিলিকে ঘরের ভেতরে রেখেই তার সব দরকারের খেয়াল রাখত। রাতে শোবার জন্য বিছানা পাতত এবং খাবার দাবারের জিনিসও এনে দিত। এরপর এক সকালে সে আবার লিলির ঘরে এলো এবং মেঝেতে একটি মাদুর বিছিয়ে তার ওপরে শুয়ে পড়তে বলল। লিলি ভয় পেয়ে গেল। তার মনে হলো যে হয়তো সে কিছু ভুল করতে চলেছে। কিন্তু ইভান বলল, তোমাকে ব্যায়াম করতে হবে। শুরুতে লিলি ইতস্তত করল, কিন্তু ভয়ের কারণে তার কথা মেনে নিল। সেই সময় লিলি তার সৎ বাবার অত্যাচার মনে এলো, যে সব সময় তাকে কষ্ট দিত। তখনই রাগের মাথায় সে ইভানকে জোরে লাথি মারল। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল এই যে ইভান রেগে গিয়ে কিছু করল না, বরং তাকে একা ছেড়ে দিল। লিলি এখনও কিছুই বুঝতে পারছিল না যে এই পাগল লোকটা আসলে কি চায়। কিছু
কিছুক্ষণ পর সে আবার এলো এবং শর্ত দিল যে লিলি ব্যায়াম শেষ করলেই কেবল খাবার পাবে। ক্ষুধার্ত লিলি অবশেষে তার কথা মানল এবং তাই করতে লাগল যা ইভান বলছিল। এখন ধীরে ধীরে লিলি বুঝতে পারল যে ইভান পুরোপুরি পাগল, কিন্তু নিজের কথায় অনড় থাকার মতো মানুষ। কিছুক্ষণ পর সে খাবার তৈরি করে তাকে খাবার ঘরে নিয়ে গেল এবং ভালোভাবে ব্যবহার করতে গিয়ে হঠাৎ তাকে ক্যাথরিন বলে ডাকতে শুরু করল। লিলি চুপচাপ সব সহ্য করল। খাবার শুরু করার আগে প্রার্থনা করার সময় সে চুপি চুপি চারিদিকে দেখল যাতে কোনোভাবে পালাতে পারে। এক সময় সে ছুরি নেওয়ার কথা ভাবল, কিন্তু তখনই ইভান তার ছুরি নিয়ে খাবার ছোট ছোট টুকরো করে কেটে তার সামনে রাখল এবং এমন ব্যবহার করল যেন কিছুই হয়নি। এখন লিলি তার এই অদ্ভুত ব্যবহারে পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল এবং সে রাগের মাথায় একটি বাটি ভেঙে দিল। এতে ইভান রেগে গেল এবং তাকে সঙ্গে সঙ্গে বেসমেন্টে চলে যেতে বলল। কিছুক্ষণ পর ইভান আবারও লিলির কাছে এলো এবং বলল যে আমি যে খেলার পোশাক দিয়েছিলাম সেটা পরে নাও। এরপর সে ট্রেডমিল সেট করল এবং লিলিকে তার উপরে হাঁটতে বলল। সেও তার কথা মানল, নয়তো সে রেগে গিয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করবে। কিছুক্ষণ পর ইভানের ভাই তার সঙ্গে দেখা করতে এলো যাতে সে কেমন আছে তা দেখতে পারে। ইভান খুশি হয়ে তার ভাইকে বলল যে ক্যাথরিন ফিরে এসেছে এবং এখন নিচে ব্যায়াম করছে। এতে তার ভাই চিন্তিত হল এবং সে নিশ্চিত ছিল যে ইভানের পাগলামি এখন আরও বেড়ে গিয়েছে, কারণ সে জানত যে ক্যাথরিন অনেক আগেই তার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর সে চলে যাওয়ার সময় ইভানকে বোঝালো যে একজন ভালো ডক্টরের থেকে নিজের চিকিৎসা করানো উচিত। এই কথা ইভানের খুব খারাপ লাগলো, কারণ সে ভাবত যে সে একেবারেই ঠিক আছে। আর এখানে আমরা জানতে পারলাম যে ইভান ডিলিউশনাল ডিসঅর্ডারে ভুগছে, যেখানে মানুষ এমন জিনিসকে সত্যি বলে মনে করে যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই কথা নিয়ে দুজনের মধ্যে একটু তর্ক হলো, তো তার ভাই রাগ করে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ইভান আবার বেসমেন্টে গিয়ে লিলির সঙ্গে দেখা করল এবং বলল যে তার ভাই তার সঙ্গে দেখা করতে এসেছিল। এই শুনে লিলি সাহায্যের জন্য চিৎকার করল, কিন্তু কোনো লাভ হলো না। এখন লিলি স্থির করল যে সে একেবারেই ইভানের মেয়ে ক্যাথরিনের মতো আচরণ করবে, যাতে সে সুরক্ষিত থাকে এবং সুযোগ পেলেই পালানোর রাস্তা খুঁজতে পারে। এরপর ইভান তাকে স্নান করে সতেজ হতে বলল, তো লিলি তাই করল এবং ইভান তার জন্য বিছানা ঠিক করছিল। ইভান এখন তার অসুস্থতায় এতটাই ডুবে গিয়েছিল যে তার পুরো বিশ্বাস ছিল যে লিলি তার মেয়ে ক্যাথরিন। লিলি খুব অসহায় ছিল, তাই স্থির করল যে সে তার মিথ্যেটা চালিয়ে যাবে এবং তার কথা শুনে ক্যাথরিনের পোশাক পরতেও রাজি হয়ে গেল এবং তাকে বাবা বলেও ডাকল। এবার কিছুক্ষণ পরে লিলি একটি ছবি পেল যেখানে ক্যাথরিন তার বাবা মায়ের সঙ্গে ছিল। এরপর সে একটি বাক্সে ক্যাথরিনের ডায়েরিও পেয়ে গেল, যা পড়লে সে ক্যাথরিন সম্পর্কে সব জানতে পারত। কিন্তু এরপর সে শোবার ঘর থেকে বাইরে বেরিয়ে এলো এবং চুপি চুপি পালানোর চেষ্টা করল। কিন্তু ইভান তাকে দেখে ফেলল এবং জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাচ্ছ? তো লিলি বলল যে আমি ভাবছিলাম আপনার সঙ্গে রান্না করতে সাহায্য করি। এই শুনে ইভান তাকে খুশি হয়ে রান্নাঘরে আসতে বলল আর লিলিকে আবার তার মিথ্যেতে সামিল হতে বাধ্য হতে হলো। কিন্তু এরপর সে ঘরে যাওয়ার বাহানা করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল এবং আবার পালানোর চেষ্টা করল, কিন্তু এইবারেও সে ব্যর্থ হল। সে যখনই পালানোর চেষ্টা করত ইভান যে কোনোভাবে তার সামনে এসে পড়ত। তাই এখন লিলি স্থির করল যে সে ক্যাথরিনের ডায়েরি পড়বে, কারণ ক্যাথরিন সম্পর্কে জানা তার জন্য খুব দরকারি ছিল। সে ডায়েরি পড়া শুরু করল এবং জানতে পারল যে ইভান খুব কড়া এবং ভীতু মানুষ ছিল, যে সামান্য ভুল হলেও ক্যাথরিনের জন্য স্পর্শকাতর হয়ে উঠত। এছাড়া সে সব সময় তার থেকে জোর করে অনুশীলন করাত যাতে সে খেলাধুলায় চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু এই বিষয়টি তার মায়ের একেবারেই পছন্দ ছিল না এবং তিনি সব সময় ইভানকে বোঝাতেন যে মেয়েদের সঙ্গে যতটা সম্ভব ভালোবাসা দিয়ে ব্যবহার করা উচিত। কিন্তু ইভান প্রথম থেকেই নিজের সিদ্ধান্তে অনড় থাকার মতো মানুষ ছিল, যার কারণে তাদের মধ্যে সব সময় ঝগড়া হতো। লিলি আরও পড়ল তো জানতে পারল যে যখন ক্যাথরিনের প্রথম মাসিক হয়েছিল তখন সেই পরিস্থিতিতে ইভান ক্যাথরিনের সব কথা মেনে নিয়েছিল, কারণ সে এই বিষয়টি একেবারেই বুঝত না। এই জেনে লিলির একটি বুদ্ধি এলো। ইভান ঘরে আসতেই সে জানালো যে তার মাসিক শুরু হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই প্যাডের দরকার। ইভান এটাকে সত্যি মনে করে নিল এবং বাড়ি থেকে বেরোনোর আগে সে বলল যে তার আসার আগে সে যেন বেসমেন্টেই থাকে, যাতে একা বাড়িতে সে সুরক্ষিত থাকে। লিলি তাই করল এবং ডায়েরি নিয়ে বেসমেন্টে চলে গেল। সেখানে গিয়ে সে ডায়েরি এগিয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সে ইভানকে ফিরে আসতে শুনতে পেল। তো সে জল ব্যবহার করে এমন দেখালো যেন সে ব্যায়াম করছিল। ওদিকে ইভান তার গ্যারেজে গাড়ি পার্ক করছিল। তখনই হঠাৎ নীল এসে তার থেকে জিজ্ঞাসা করল যে সে তার প্রেমিকাকে খুঁজছে, যে কয়েকদিন ধরে নিখোঁজ, এবং তাকে লিলির ছবিও দেখালো। এখন ইভান
ইভান যে ডিলিউশনের শিকার ছিল সে লিলির ছবি দেখে নীলের ওপর রেগে গেল যে এখন এখান থেকে চলে যাও, নয়তো আমি পুলিশকে ফোন করে দেব যে তুমি আমার সম্পত্তিতে ঢুকে এসেছ। নীলের কাছে একজন সাইকো লোক লাগলো এবং সে চলে গেল। এরপর ইভান লিলির জিনিসপত্র নিয়ে গেল এবং বলল, চিন্তা করার কোনো দরকার নেই, আমি ডাক্তারের সঙ্গেও কথা বলেছি। লিলি ঘরে যেতে চাইছিল, কিন্তু সে তাকে নিজের উচ্চতা মাপার জন্য বলল। লিলি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল, কারণ তার উচ্চতা ক্যাথরিনের থেকে ছোট ছিল, কিন্তু সে চালাকি করে সঙ্গে সঙ্গে গোড়ালির ওপর ভর দিয়ে দাঁড়ালো যাতে নিজেকে লম্বা দেখাতে পারে। এরপর ইভান তাকে দড়ি লাফানোর ব্যায়াম করার জন্য বলল, কিন্তু এখন পর্যন্ত তার কথা সইতে সইতে লিলি পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল এবং রাগের মাথায় হামলা করে তাকে দড়ি দিয়ে খুব মারল। এরপর সে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ ছিল, তাই ফিরে এসে ইভানের থেকে চাবি চাইল। কিন্তু চাবি দেওয়ার সময় সে তাকে ধরে ফেলল এবং রেগে চিৎকার করতে লাগল, যার ফলে লিলি ভয়ে কাঁদতে শুরু করল। সেই রাতে লিলি আবার ক্যাথরিনের ডায়েরি পড়া শুরু করল এবং জানতে পারল যে ইভানের স্ত্রীর মৃত্যু একটি দুর্ঘটনায় হয়েছিল, যার পরে ক্যাথরিন একা তার বাবার সঙ্গে থেকে গিয়েছিল। ততক্ষণে ইভান লিলিকে খাবারের জন্য ডাকল, তো লিলি খাওয়ার ঘরে গেল। যদিও ইভানকে দড়ি দিয়ে মারার পর সে আহত হয়েছিল, তবুও সবসময়কার মতো সে লিলির যত্ন নিচ্ছিল। এই দেখে লিলির অপরাধ বোধ হল এবং সে ইভানের কাছে ক্ষমা চাইল। এরপর সে বাহানা করল যে এখন ছুটি শেষ হয়ে যাচ্ছে এবং তাকে শীঘ্রই স্কুলে যেতে হবে। কিন্তু ইভান খুব শান্তভাবে উত্তর দিল যে এখন তোমার পড়াশোনা বাড়িতেই হবে, কারণ বাইরে আমি কাউকে ভরসা করি না। এখন খাবার খাওয়ার পর ইভান বলল যে চলো লুকোচুরি খেলা যাক, যেমন সে তার মেয়ে ক্যাথারিনের সঙ্গে খেলত। লিলিও খেলায় তার সঙ্গ দিল, কিন্তু সেই সময় সে পড়ে গিয়ে আঘাত পাওয়ার বাহানা করল যাতে সে পুরো ডায়েরি পড়ার সময় পায়, কারণ এখন ক্যাথরিন আর ইভান সম্পর্কে জানা তার জন্য দরকারি হয়ে গিয়েছিল। সেই সময় হঠাৎ ভূমিকম্প শুরু হলো, তো ইভান সঙ্গে সঙ্গে এসে লিলিকে বাইরে সুরক্ষিত জায়গায় নিয়ে গেল। এরপর ভূমিকম্প শেষ হবার পর বাড়ি ফিরে এসে তারা দুজনে পরিষ্কার করতে লাগল। এই সময় লিলি একটি ছবি পেল যেখানে ইভান একটি দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল। ইভান তাকে বলল যে তার সবচেয়ে বড় ইচ্ছা হলো যে তার মেয়েও তারই মতো ট্র্যাক অ্যাথলিট হোক। এরপর পরের দিন বাড়ির পেছনে ইভান লিলিকে দৌড়ানোর অনুশীলন করতে বলল। লিলি প্রথমে তার কথা মানল এবং সুযোগ পেতেই পালানোর চেষ্টা করল, কিন্তু প্রধান ফটক শিকল দিয়ে বন্ধ ছিল, যা সে ভাঙার চেষ্টা করল। কিন্তু ততক্ষণে ইভান এসে তাকে ধরে ফেলল। সেই সময় লিলির পারে মচকে গেল এবং সে পালাতে ব্যর্থ হল। এখন আঘাত লাগার কারণে সে পালানোর ইচ্ছে কিছু সময়ের জন্য ছেড়ে দিল এবং ইভান একজন ভালো বাবার মতো লিলির ভালোভাবে খেয়াল রাখতে লাগল। কিন্তু লিলি মন স্থির করে নিল যে তাড়াতাড়ি সুস্থ হয়ে সে নিজেকে দ্রুত দৌড়ানোর জন্য প্রশিক্ষণ দেবে। এখন সময় কেটে যেতে লাগল, মাস পেরিয়ে গেল এবং লিলি ক্যাথরিন হওয়ার নাটক চালিয়ে গেল। ধীরে ধীরে সে ইভানের প্রশিক্ষণের অভ্যাস করে নিল এবং এখান থেকেই তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হতে লাগল। কখনো কখনো মনে হতে লাগল যে লিলি তাকে নিজের বাবা মানতে শুরু করেছে। ইভানও তার ওপর গর্ব অনুভব করল, বিশেষ করে যখন সে ক্যাথারিনের পুরনো প্রশিক্ষণের রেকর্ড ভেঙে দিল। এরপর একদিন ইভান বলল যে সে একটি দৌড় প্রতিযোগী, তার জন্য তার নাম নথিভুক্ত করিয়েছে এবং তার কাছে প্রস্তুতির জন্য কেবল 7 সপ্তাহ আছে। এই শুনে লিলি খুশি হওয়ার ভান করল এবং স্মৃতিচিহ্নের জন্য তার সঙ্গে একটি সেলফিও নিল। সেই রাতে যখন লিলি ঘুমাচ্ছিল তখন ইভান তার কাছে এলো এবং ক্যাথরিনের মায়ের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে লাগল। তখনই সত্যিটা সামনে এলো যে ক্যাথরিন তার মায়ের মৃত্যুর জন্য ইভানকে দায়ী মনে করত এবং এই কারণেই সে ইভানকে ছেড়ে চলে গিয়েছিল। পরের দিন সকালে লিলি আবার পালানোর চেষ্টা করল, কিন্তু ইভান তাকে দেখে ফেলল এবং বলল যে আজ তোমার আরাম করা উচিত। এরপর তাকে একটি উপহার দিয়ে বলল যে আজ তোমার জন্মদিন, তাই তুমি বাড়িতেই থাকো আর আমি কেক নিয়ে আসি। লিলি যখন ঘরে গিয়ে উপহার খুলল তখন তার ভেতরে একটি ফোন পেল। সে সঙ্গে সঙ্গে তাতে তার প্রেমিকের নম্বর সংরক্ষণ করে নিল। এখন ইভান কেক আনতে বেরিয়ে গিয়েছিল, যার ফলে লিলি সুযোগ পেয়ে গেল এবং সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ইভান যখন ফিরে এলো তখন তার চোখের সামনে তার আসল মেয়ে ক্যাথরিন দাঁড়িয়েছিল, যে অনেক বছর পরে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু ইভান তার অসুস্থতার কারণে ক্যাথরিন আর লিলির মধ্যে তফাৎ করতে পারল না। সে তাকে জন্মদিনের কেনা জিনিসপত্র ধরিয়ে দিল এবং বাড়ির ভেতরে নিয়ে গেল।
ক্যাথরিন অবাক হচ্ছিল, কারণ এতদিন পর তার বাবা তাকে দেখে জড়িয়ে ধরার বদলে অদ্ভুতভাবে ব্যবহার করছিল। এরপর ইভান ক্যাথরিনকে তার ঘরে পাঠিয়ে তার জন্য জন্মদিনের চমক তৈরি করতে লাগল। এখন ক্যাথরিন ঘরে এসে তার পুরনো ডায়েরি পেল, এবং যেই না সে পাতা উল্টালো তো তার শেষে কিছু নতুন নোট পেল, যা লিলি নিজের সম্পর্কে লিখেছিল। আর তখনই তার সামনে লিলি এসে গেল, যে হয়তো কিছু ভেবে ফিরে এসেছিল। ক্যাথরিন ভয় পেয়ে গেল যে তুমি কে? লিলি একটু নাটক করল এবং অদ্ভুতভাবে বলল যে আমি তোমার ছোট সংস্করণ, আমি তোমার মতো জীবনযাপন করি এবং এখন তোমার ট্র্যাক রেকর্ডও ছাড়িয়ে গিয়েছি। এরপর সে ক্যাথরিনকে দোষ দিতে লাগল যে তুমি তোমার বাবাকে ছেড়ে দিয়ে খুব বড় ভুল করেছ, যার কারণে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। দুর্ঘটনায় তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবার পাশে থাকা উচিত ছিল, অথচ তুমি তাকেই মৃত্যুর জন্য দায়ী করে তাকে ছেড়ে চলে গিয়েছিলে। এই সব কিছু ভেবেই আমি ফিরে এসেছি। আমি আমার জীবনে সব কিছু হারিয়েছিলাম, কিন্তু এখন ভাগ্যক্রমে একজন বাবা পেয়েছি, আর আমি তারই মেয়ে। কিন্তু তুমি চিন্তা করো না, এখন আমি ফিরে এসেছি নিজের বাবার খেয়াল রাখার জন্য। তুমি সব কিছু ছেড়ে তো আগেই চলে গিয়েছিলে, আর এখন পৃথিবী থেকেও চলে যাবে তো কোনো তফাৎ হবে না। এরপর সে হঠাৎ ছুরি তুলে ক্যাথরিনের উপর হামলা করল, যার ফলে ক্যাথরিন সেখানেই পড়ে মারা গেল। এখন লিলি স্থির করে নিয়েছিল যে সে ক্যাথরিন হয়ে তারই জীবনযাপন করবে। এরপর সে নতুন পোশাক পরে ইভানের সঙ্গে ক্যাথরিনের জন্মদিন উদযাপন করল, এবং ইভান লিলিকেই ক্যাথরিন মনে করে নিল। এরপর লিলি বলল যে চলো বাবা, আমরা শহর ঘুরে আসি, আর ইভানও কিছু না ভেবে রাজি হয়ে গেল। এখন গাড়িতে বসে লিলি তার ফোন থেকে তার প্রেমিকের নম্বর মুছে দিল এবং পুরোপুরি ইভানকেই নিজের বাবা মেনে নিয়ে নিজের জীবনকে এক নতুন মোড় দিল। আর এই সাসপেন্সের সঙ্গেই এই গল্প এখানেই শেষ হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।